আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমারে অনেকেই কমেন্ট করে এবং কিনা অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আমরা কি সৌদি আরব ৩-৪ দিনে কি হেভি লাইসেন্স কি বানাতে পারবো? অর্থাৎ আমরা বড় গাড়ি চালানোর জন্য কি হেভি লাইসেন্স কি নেওয়া যাবে ৩-৪ দিনে? কারণ আমরা অনেক কোম্পানির চাকরি করি বা কফিল্যান্ডার চাকরি করি, আমরা এতটা সময় পাই না। অর্থাৎ যাইয়া ট্রেনিং দিয়ে ১ মাসে লাইসেন্স বানানোর জন্য, এবং কিনা ১ মাসের ট্রেনিং দিয়ে লাইসেন্স বানাতে হলে তো অনেক টাকাও গুনতে হবে। সো যত কম সময়ে লাইসেন্স নেওয়া যাবে হেভি লাইসেন্স, এবং খরচও কম হবে এবং কিনা সময় বাঁচবে। সো আমরা কি হেভি লাইসেন্স নিতে পারবো অর্থাৎ ৩ দিন বা ৪ দিনের মধ্যে। সো ভিউয়ার্স, হ্যাঁ আপনারা ৩-৪ দিনের মধ্যে হেভি লাইসেন্স নিতে পারবেন, কিন্তু একটু কঠিন হয়ে যাবে, কঠিন ব্যাপার। কারণ হ্যাঁ, যদি আপনারা লইতে চান তাহলে আপনারা পূর্বে অভিজ্ঞতা থাকতে হবে, গাড়ি ড্রাইভিং করার জন্য হেভি গাড়ি, হেভি ট্রেলার, বড় বাস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, এবং কিনা আমার বাংলাদেশ ভাইদের বাংলাদেশে হেভি লাইসেন্স থাকতে হবে। কি হয়, হেভি লাইসেন্স থাকলে আপনারা যদি হেভি লাইসেন্স নিয়ে সৌদি আরব আসেন, তাহলে আপনার ওই হেভি লাইসেন্সটা বাংলা করে নিতে হবে সর্বপ্রথম যে কোনো কম্পিউটার দোকান থেকে। বাংলা করে নেওয়ার পরে যদি আপনারা যে দাল্লা স্কুলে ট্রেনিং তে যাবেন, ওখানে তাদেরকে দেখাইলে হয়তো আপনাদের কম সময়ে আপনারা ট্রেনিং দিয়ে আপনারা বড় লাইসেন্স নিতে পারবেন। সো বড় লাইসেন্স নেওয়ার প্রক্রিয়াটা কি? ধরুন আপনারা যখন সৌদি আরব আসবেন এই নকরি করার জন্য, একটা কাম করার জন্য, চাকরি করার জন্য, বড় গাড়ি চালানোর জন্য, যদি আপনারা হেভি লাইসেন্স নেন, কোম্পানির মাধ্যমে আসেন বা কপিলের মাধ্যমে আসেন, সমস্যা নেই। আপনারা যেটার মাধ্যমে আসেন আপনার বড় গাড়ি চালানোর জন্য, সো আপনাদের আমাল আইডি আসতে হবে। বা যদি আপনারা সাওয়ার কাজ, ধরুন হাউস ড্রাইভার আসলে কিন্তু হেভি লাইসেন্স বানাতে পারবে না, আপনারা অবশ্যই আমল আইডি বা অন্যান্য পেশা আসতে হবে। সো আসার পর আপনারা কিন্তু যদি সরাসরি বাংলাদেশ থেকে আসেন আপনারা হেভি লাইসেন্সে, হেভি ড্রাইভিং বিষয়ে, তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের ইকামা মাইনা থাকবো ট্রাক ড্রাইভার বা ট্রান্সপোর্ট ড্রাইভার, হেভি ড্রাইভার পেশা থাকবে। আর যদি না থাকে তাহলে আপনাদের অবশ্যই সৌদি আরব আসার পরে হেভি লাইসেন্সের এই আকামা পেশাটা শেষ করতে হবে। অর্থাৎ যদি আমলাদি থাকে বা অন্যান্য ক্যাটাগরি থাকে, তাহলে আপনারা অবশ্যই ১,০০০ রিয়াল দিয়ে ইকামা মাইনা শেষ করতে হবে, হেভি লাইসেন্সের বানাতে হবে। তারপরে আপনারা ভালো একটা ট্রেনিং দিয়ে, অর্থাৎ ভালো গাড়ি চালাইয়া তারপর আপনারা যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ড্রাইভিং স্কুলে যাবেন। সো যাওয়ার আগে আপনার কিছু প্রক্রিয়া আছে, যেমন নাকি আপনাকে মেডিকেল করতে হবে ১০০ রিয়াল দিয়া, তারপরে ইকাম মাইনাস শেষ করতে হবে, আপনার ৪ কপি ফটো লাগবে, তারপরে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে। তারপরে আরেকটা হয়েছে কি, আপনাদের ফিঙ্গারপ্রিন্টের হাতের ছাপের একটা ব্যাপার লাগবে। বর্তমানে যারা নতুন আসে তারা এয়ারপোর্টে কিন্তু হাতের ছাপ দিয়ে দেয়, তখন যাওয়া গিয়ে আপনারা কিন্তু হাতের ছাপের ফিঙ্গারপ্রিন্টটা, ওই ব্যাপারটা নিয়ে আসতে পারবেন। অথবা আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে তাহলে আপনাদের অবশ্যই যাওয়াতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই হাতের ছাপটা নিয়ে আসতে হবে। সো তারপর আপনারা কি করবেন, আপনারা যে তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন অর্থাৎ হেভি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, ওই তারিখে আপনার দাল্লা স্কুলে গিয়ে উপস্থিত হবেন। যাওয়ার পর আপনারা ফাইলটা জমা দিবেন। জমা দেওয়ার পরে তাদেরকে বলবেন বা আপনাকে ডাকবে, অর্থাৎ আপনাকে গাড়ি দিবে। সর্বপ্রথম আবার আপনাদের জিজ্ঞাসা করবে আপনারা কি কম্পিউটার পরীক্ষা দিতে চান সর্বপ্রথম, না আপনারা আপনারা ট্রেনিং দিতে চান। অর্থাৎ ট্রেনিং না, অর্থাৎ গাড়ি দিব কতদিনের ট্রেনিং দিতে চান, একটু হেরে দেখবে গাড়ি কিরকম চালাতে পারেন, আপনাদের ইচ্ছে। সো যদি বলেন হ্যাঁ আমি সর্বপ্রথম দেখবো, মানে গাড়ি চালামো কিরকম পারি বা কতদিনের ট্রেনিং দেওয়া যায়, কম খরচে কত কম খরচে এভিডেন্সটা নেওয়া যায়, তখন আপনাকে নিয়ে যাবে এই দাল্লা স্কুলের মধ্যে ভিতরে নিয়ে যাবে। যাওয়ার পরে আপনাদেরকে বড় গাড়ি দিবে, ট্রেলার দিবে। দেওয়ার পরে সাইডে কিন্তু ট্রেনার বসিয়ে থাকবে বা পুলিশ বসিয়ে থাকে। তারপর আপনাকে বলবে গাড়ি চালানোর জন্য। যদি আপনারা প্রপারলি গাড়ি চালান, সুন্দরভাবে গাড়ি চালান, যেমন ৪-৫টা টিপস আছে। যেমন আপনারা হেভি গাড়ি, বড় গাড়ি লাইসেন্স অর্থাৎ বড় গাড়ি চালান আপনারা ভালো করে জানেন। সর্বপ্রথম আপনাদের বেল্ট পড়তে হবে। তারপর আপনারা যেখানে বসছেন ড্রাইভিং টাইপ করার জন্য ওই সিটটা আপনারা অ্যাডজাস্ট করতে হবে। তারপরে আপনারা হ্যান্ড গার্ডটা চেক করতে হবে, লুকিং গ্লাস চেক করতে হবে, সবকিছু চেক করতে হবে। চেক করার পর আপনারা গাড়ি চালাবেন। তারপরে আপনাদেরকে যেভাবে বলবে গাড়ি চালানোর জন্য আপনারা সঠিকভাবে ওইভাবে গাড়ি চালাবেন, এবং ক্লিয়ার ডরাবেন না। ডরাইলে আবার একটা সমস্যা হতে পারে। যদি পুলিশে মনে ধরে প্রপারলি হে আগে গাড়ি চালাইছে এবং কিনা বড় গাড়ি চালাইছে, তাহলে আপনাকে ২-৩ বা ৩ দিনের ট্রেনিং দিয়ে আপনাদেরকে ৪র্থ দিনে কিন্তু গাড়ির পরীক্ষা দিয়ে ফাঁস করে দিবে, যদি আপনারা ভালো পারেন। হ্যাঁ, ধরুন আরেকটা, তখন আপনাদেরকে যদি আপনি ওই পুলিশকে বলেন দেখুন আমি বাংলাদেশে বড় গাড়ি চালাইছি, দেখুন আমার হেভি লাইসেন্স আছে, যদি আপনি বলেন আরই,
যখন আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য তখন আপনার সাথে পুলিশে বসবে চেক করার জন্য আপনার গাড়ি ভালো চালাতে পারেন কিনা, তখন তাকে বলবেন আপনি দেখুন আমার বাংলাদেশে বড় গাড়ি চালাচ্ছে, দেখুন বড় গাড়ির লাইসেন্স আছে আমার, তখন সে বুঝবে হ্যাঁ মনে বড় গাড়ি চালাচ্ছে, তাহলে আপনাকে 2-3 দিনের ট্রেনিং দিয়ে আপনি বড় গাড়ি লাইসেন্স আপনি নিতে পারবেন। হ্যাঁ, যদি দেখেন আপনি অতটা পারেন না বা মনে ধরে পুলিশে এনে এতটা পারতেছে না, তাহলে হয়তো আপনাকে এক সপ্তাহ ট্রেনিং দিতে পারে বা 15 দিনের ট্রেনিং দিতে পারে, অনেক সময় 1 মাসে দিতে পারে, তাহলে অনেক টাকা লাগবে। আর যদি আপনার 2-3 দিনের ট্রেনিং দিয়ে 4 দিনের মাথা আপনি লাইসেন্স বার করতে চান, তাহলে অনলি 550 থেকে 600 রিয়াল লাগবে অনলি ট্রেনিং এর খরচ। তারপরে এই মেডিকেল খরচ আছে, তারপরে আবার এই লাইসেন্স প্রিন্ট করার জন্য খরচ আছে, আবার কম্পিউটার পাস করার জন্য খরচ আছে। সো আপনারা যদি পার্কিং এ ভালো পাস হয়ে যান 2-3 দিনের ট্রেনিং দিয়ে, তাহলে কম্পিউটারে দিবে, কম্পিউটারে যদি ফেল করেন আবার দিব, আবার এই 2বার ফেল করে 3বারের সময় ইনশাআল্লাহ অটোমেটিক পুলিশে দিয়ে দেয়, এই কম্পিউটারের সমস্যা নেই। আমার যে এই প্রবাসী বন্ধু সাইডে এই গাড়িটা চালাতেছে ট্রাক, সে কিন্তু 2 বছর গাড়ি চালাচ্ছে, ট্রাকটা চালাচ্ছে হেভি ট্রাক গাড়ি। সো তারপর যখন সে ট্রেনিং দিতে গেছে লাইসেন্স নেওয়ার জন্য, তখন তারপরে তার 1 সপ্তাহ লেগে গেছে। 1 সপ্তাহ ট্রেনিং দিছে, তো আলহামদুলিল্লাহ সে কম টাকাতে প্রায় 1 সপ্তাহ ট্রেনিং এ তার 1200-1300 রিয়াল লাগছে লাইসেন্স নেওয়ার জন্য, সে নিয়ে আসছে। সো সে কিন্তু 2 বছর গাড়ি চালাচ্ছে, তারপরও যাওয়ার পরও কিন্তু তার 1 সপ্তাহ ট্রেনিং লাগছে। সো সেজন্য আমি বলছি আপনারা যখন ভালো এই প্রশিক্ষণ দিয়ে যাবেন বা ভালো গাড়ি চালাই যাবেন, ওখানে গিয়ে ডরাবেন না, প্রপারলি গাড়ি চালাবেন, তাহলে আপনারা কম সময়ে 3-4 দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আমার এই বন্ধু কিন্তু নিতে পারে নাই, সে বলছে আমি 2-3 দিনে নিতে পারবো, কিন্তু পারে নাই, তারও কিন্তু 1 সপ্তাহ লেগে গেছে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি 3-4 দিনের মধ্যে হেভি লাইসেন্স নিতে চান, তাহলে অবশ্যই প্রপারলি একটা ট্রেনিং দিয়ে, বা আপনারা ভালো করে জানেন আপনারা অবশ্যই বড় গাড়ি চালান, সেই জন্য আপনারা লাইসেন্স নেওয়ার জন্য আসছেন তার লাইসেন্স। সো আপনারা যদি ভালো চালাতে পারেন ট্রেনিং এর সময়, অর্থাৎ আপনারা যদি ভালো ড্রাইভ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদেরকে কম খরচে আপনারা 2-3 দিন 4 দিনের মধ্যে ট্রেনিং দিয়ে আপনারা কিন্তু হেভি লাইসেন্সটা নিয়ে আসতে পারবেন। সো হেভি ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করছে ভাই আমরা কি 3-4 দিনের মধ্যে সৌদি আরব বড় গাড়ি চালানোর জন্য হেভি লাইসেন্স নিয়ে আসতে পারবো কি, বা হেভি লাইসেন্স বার করতে পারবো কিনা। সো হেলো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাইর করতে পারেন, যদি আপনারা প্রপারলি গাড়ি চালাতে পারেন তাহলে আপনারা হেভি লাইসেন্স সহজে বাইর করতে পারবেন। কিন্তু তারপরও একটু কঠিন হয়ে যায় বড় গাড়ি চালানোর জন্য, মানে অর্থাৎ বড় গাড়ি হেভি লাইসেন্স নেওয়ার জন্য। তারপরও যদি দেখুন আপনারা ভালো গাড়ি চালাতে পারেন, তাহলে অবশ্যই হয়তো 2 দিনের ট্রেনিং দিয়ে 3 দিনের ট্রেনিং দিয়ে 4 দিনের মতো আপনাদেরকে পরীক্ষা দিয়ে পাস করে দিতে পারেন বড় লাইসেন্সের জন্য, ওটা স্কুলে। আবার দেখা যায় কি এক এক স্কুলে এক এক নিয়ম, অনেক স্কুল খুব ভালো, পুলিশও এখন ভালো, অনেক স্কুলে পুলিশ আছে ওখানে একটু বুঝুন তো কিরকম, হয়তো আপনারা যাবেন 3-4 দিনের ট্রেনিং দিয়ে লাইসেন্স বার করার জন্য, হয়তো দেখবেন এখানে 1 সপ্তাহ দিয়ে দিছে বা 15 দিনের দিয়ে দিছে বা 1 মাসের দিয়ে দিছে, তাহলে তো অবশ্যই অনেক টাকা খরচ করতে হবে এবং কিনা যাইতে হবে, সময়ের ব্যাপার, ডেলি যাইতে হবে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য, তারপরে আপনারা লাইসেন্স বাইর করতে পারেন। সো আমার সাজেশন এটুকু হলো, যেমন আপনারা যদি 3-4 দিনের মধ্যে হেভি ড্রাইভিং লাইসেন্সটা বাইর করতে চান, তাহলে অবশ্যই আপনারা ভালো একটা প্রপারলি ট্রেনিং দিয়ে যাবেন, গাড়ি চালায় যাবেন, তারপর ওখানে গিয়ে ডরাবেন না, আপনারা সুন্দরভাবে গাড়ি চালাবেন, যেমন বেল্ট ব্যবহার করবেন, হ্যান্ডগার্ড দেখবেন, সিট বেল্ট দেখবেন, তারপর যেখানে বসছেন সিট ওখানে দেখবেন, লুকিং গ্লাস দেখবেন। আপনারা রোডে চালানোর জন্য বলবো, ওখানে কিছু এই র্যাক আছে, অর্থাৎ কিছু দিক নির্দেশনা আছে, ওই দিক নির্দেশনে সুন্দরভাবে চালালে হয়তো আপনাদেরকে 3-4 দিনের ট্রেনিং দিয়ে 4 দিনের মাথা আপনাকে পরীক্ষা পাস করে হেভি লাইসেন্স দিয়ে দিতে পারেন। সো ভিউয়ার্স, আমার সাজেশনটুকু হইলো আপনারা যদি 3-4 দিনের মধ্যে হেভি লাইসেন্স নিতে চান, তাহলে আপনারা অবশ্যই প্রপারলি একটা ট্রেনিং দিয়ে বা ভালো গাড়ি চালাইয়া তারপর আল্লাহ স্কুলে গিয়ে আপনারা ট্রেনিং দিয়ে বা ভালো গাড়ি চালাইয়ে আপনারা হেভি লাইসেন্স নিয়ে আসতে পারেন। যদি আপনাদের পুলিশে মনে ধরে না ভালো গাড়ি চালায়, তাহলে হয়তো 2-3 দিনের মধ্যে ট্রেনিং দিয়ে আপনাদেরকে 14 দিন বলে পরীক্ষা দেওয়ার জন্য, তখন পরীক্ষা পাস করলে আলহামদুলিল্লাহ লাইসেন্স পেয়ে যাবেন। তারপর কম্পিউটার করবেন, কম্পিউটারে কিছুদিন একদিন ট্রেনিং দিতে পারে, বা কম্পিউটার ট্রেনিং এখন বর্তমানে অনলাইনে হয়, আপনাকে 2টা লিঙ্ক পাঠাই দিব, ওই ভিডিও দেখে আপনারা ঘরে বসে শিখে তারপরে যাইয়া কম্পিউটারে পরীক্ষা দিয়ে আপনারা আসতে পারবেন, সমস্যা নাই। সো হেলো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করছে আমরা 2-4 দিনের মধ্যে কি হেভি লাইসেন্স দিতে পারবো। সো আপনার এই টপিকগুলো ফলো করলে হয়তো আপনারা 3-4 দিনের মধ্যে বড় লাইসেন্স হেভি লাইসেন্স নিয়ে আসতে পারবেন যে কোনো ড্রাইভিং স্কুল থেকে সৌদি আরব।
সোলিভার্স আজ এ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখা হবে এরকম অন্যান্য ইনফরমেশন নিয়ে পরবর্তী সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।